নমস্কার বন্ধুরা, আজকের বড় একটি খবর আপনাদের শোনাবো। যারা যারা পাকিস্তানকে সমর্থন করেছিল ওই সময়, মানে সন্ত্রাসবাদকে যারা সমর্থন করেছিল, মোদী সরকার অ্যাকশন নিতে শুরু করলো। আজ কি অ্যাকশন নিতে চলেছে জানলে চমকে যাবেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধের অবস্থা চলছিল, ঠিক তখনই বেশ কিছু দেশ যারা পাকিস্তানকে মানে সন্ত্রাসবাদকে সমর্থন করেছিল, সংখ্যায় কম হলেও তখন থেকেই তাদের চিহ্নিত করতে শুরু করেছিলেন ভারত সরকার। আর এবার তাদেরকে জবাব দিতেই কি কড়া পদক্ষেপ নিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেভাবে ইসলামাবাদ এবং জঙ্গিবাদকে হাতে গোনা কয়েকটি দেশ সমর্থন করেছিল, এবার তাদের মধ্যেই একটি দেশকে পাল্টা জবাব দেওয়ার কৌশল কি বেছে নিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে নরেন্দ্র মোদীর একটি বড় পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে জল্পনা, কিন্তু কি সেই পদক্ষেপ? জানা গিয়েছে কানাডায় আলবার্টায় G7 সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, আর সেখানেই যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আশ্চর্যজনকভাবে কানাডায় যাওয়ার সময় সেই প্রধানমন্ত্রীর বিমান থামতে চলেছেন সাইপ্রাসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্য কোথাও না থেমে কেন তা সাইপ্রাসে থামছে? অনেকেই এর পেছনে অতীতের ইতিহাস খুঁজে বের করছেন। তারা বলছেন, পূর্ব মধ্য সাগরের অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে এই সাইপ্রাস। বিগত 1974 সালে গ্রিসের সমর্থনে একটি সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের সেনাবাহিনী এই সাইপ্রাসে আক্রমণ করে। তারা এই দ্বীপের 3% অংশ নিজেদের মতো দখল করে নেন। পরবর্তীতে 1974 সালের আগস্ট মাসে এই দ্বীপেরই আরও বেশ খানিকটা অংশ দখল করার অভিযোগ ওঠে তুরস্কের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, আর তারপর থেকেই তুর্কির সেনাবাহিনীর বিরুদ্ধে। আর তারপর থেকেই সাইপ্রাস দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সাইপ্রাসের সঙ্গে তুরস্কের একটা দূরত্ব রয়েছে, তাই ভারতের প্রধানমন্ত্রী সেই সাইপ্রাসের সঙ্গে তুর্কির একটা দূরত্ব রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের প্রধানমন্ত্রী সেই সাইপ্রাসে বিমান দাঁড় করালেন। পেছনে তুরস্কের সঙ্গে তাদের তিক্ততার কৌশলকে কাজে লাগিয়ে তুরস্ক যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছিল, তাতে তাদেরকে জবাব দিতেই সাইপ্রাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তুরস্ককে চাপে রাখার কৌশল নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী বলেই মনে করছেন বিদ্বজনেরা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তুরস্ক লাগাতারভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছিল বলে অভিযোগ উঠেছিল। এমনকি এর ফলে ভারতের মানুষের পক্ষ থেকেও তুরস্কের প্রতি তীব্র তিক্ততা তৈরি হয়। এমনকি তুরস্কের সমস্ত জিনিস বর্জন করার সিদ্ধান্ত নেয় ভারতের জনসাধারণ। যদিও বা তখন সরকারের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তুরস্ককে তারা সহ্যই করতে পারছিলেন না। তাই এবার সুযোগ বুঝে কানাডার সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাইপ্রাসে নিজের বিমান থামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছেন। সাইপ্রাসকে পাশে নিয়ে কি তুরস্কের বিরুদ্ধে তিনি কড়া অ্যাকশনের পরিকল্পনা করছেন? কথায় আছে শত্রু শত্রু আমার বন্ধু। তাই পাকিস্তানকে যারা সমর্থন করে তারা ভারতের সাথে, আবার সাইপ্রাস যেহেতু তুরস্কের সঙ্গে দূরত্ব তৈরি করেছে এবং তুরস্কের প্রতি তাদের ক্ষোভ রয়েছে, আর তুরস্ক যেহেতু পাকিস্তানকে সহযোগিতা করেছে, তাই সেই তুরস্ককে জবাব দিতে সাইপ্রাসের প্রধানমন্ত্রীর এই বিমান থামছে বলেই মনে করা হচ্ছে। তবে এর পেছনে শুধুই কূটনৈতিক রহস্য নাকি স্বাভাবিক নিয়ম রয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যায় না। তবে যেহেতু অন্য কোনো জায়গায় না থেমে সাইপ্রাসের প্রধানমন্ত্রীর বিমান থামছে, তাতেই নানা মহল স্পষ্ট মনে করছে যে এবার শুধু পাকিস্তান নয়, পাকিস্তানকে সমর্থন করা তুরস্ক বড়
কোনো বিপদে পড়তে চলেছেন নরেন্দ্র মোদীর এই চালে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় দাঁড়ায় তার দিকেই আমাদের সকলের নজর রইল। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন বন্ধুরা, অবশ্যই একটা কমেন্টস করবেন। সত্যি কি তুরস্ককে আমাদের টাইট দেওয়া দরকার? আর এখনই যদি টাইট না দেওয়া হয় তাহলে কিন্তু ওর আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। পাকিস্তানকে গোপনের আরো অস্ত্র দেবে। একে একদম মাটিতে মিশিয়ে দেওয়া দরকার। এখান থেকে তো কিছু যাবেই না, আর কোথাও কিছু বিক্রি করতে না পারে তারও ব্যবস্থা করতে হবে তুরস্কর বিরুদ্ধে। না হয় তুরস্ক বেড়ে যাবে। এত বড় সাহস কি করে হয়? সামান্য কয়েকটা লোক, সামান্য একটু জায়গা যেখানে ভারত তাকে প্রচুর সাহায্য করেছিল, সে ভুলে গিয়ে পাকিস্তানকে সহযোগিতা করলো। এর তো অ্যাকশন নেওয়া চাই। মোদী সরকারকে আমাদের অনুরোধ রইল, একটা অ্যাকশন নিতেই হবে। তা বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন আরো কি কি পরিস্থিতি আছে, আপনারা কি জানেন আমাকে যদি কমেন্টস বক্সে জানান, সেগুলো আমি তুলে ধরবো। নমস্কার।